সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই হলো বাঙালিদের এক আবেগ, যেখানে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই নিজের মতো করে এই দিনটাকে কাটায়। বড়রা বাড়ির পুজো এবং পাড়ার পুজো নিয়ে ব্যস্ত থাকে, আর ছোটদের তো আছেই স্কুল, কলেজ, নাচ, গান, আঁকার প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা। আর আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরবো কি করে আমি এবং আমার বাড়ির লোকেরা সরস্বতী পুজোটা কাটিয়েছি। আর তোমরাও কে কিভাবে সরস্বতী পুজো এনজয় করেছো নিশ্চয়ই কমেন্টসে লিখো। আর আমি কথা দিচ্ছি কি সবার কমেন্টস আমি পরের ভিডিওতে পড়ে শোনাবো। তো প্রথমেই শুরু করা যাক আমাদের বাড়ির পুজো দিয়ে। তোমরা সবাই থেকে বুঝতেই পারছো কি আমরা আমাদের যে নতুন ফ্ল্যাটটা নিয়েছি ওখানে এই বছর পুজোটা হচ্ছে। আর এই বছর আমাদের ঠাকুর আনা হয়েছে কৃষ্ণনগর থেকে। খুব সুন্দর হয়েছে এই বছর মায়ের সাজ, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমাদের এইবার পুজো হয়েছে রোববার, কেন এবার দুদিন সরস্বতী পুজো পড়েছিল। আর যেহেতু রোববারে আমাদের পুজো 12:15 থেকে শুরু হয়েছে, ওই জন্য সবাই আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর যারা যারা আমাদের বাড়িতে পুজো দেখতে এসেছিল তাদের সবার জন্য হয়েছিল দুপুরের খাবারের ব্যবস্থা আর সামান্য ফল প্রসাদের আয়োজন। দুপুরের খাবারে খুব সামান্য মেনু হয়েছিল আমাদের খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আলুর দম, চাটনি এবং পাঁপড়। আয়োজন ছিল মন কাড়া, কিন্তু একটাও আমার ভাগ্যে জুটলো না, কেন সেই দিন ছিল আমাদের স্কুলে খাওয়া দাওয়া আর পুজো শেষ হতেই আমাকে ছুটতে হলো স্কুলে। তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের স্কুলের পুজো। দেখো, এটা হলো আমাদের স্কুলের পুজো। আর এইবারের আমাদের থিম ছিল ফ্যান্টাসি ওয়ার্ল্ড। আর এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড বানিয়েছিল আমার সমবয়সী, আমার ছোট এবং আমার বড় সবাই মিলে। আর তার সাথে স্কুলে ছিল খাওয়া দাওয়ার আয়োজন। খাওয়া দাওয়ার মধ্যে বিরাট মেনু শুরু হয় কচুরি, আলুর দম, ছোলার ডাল, পোলোয়া, পনির, চাটনি, পাঁপড় আর অন্ত হয় মিষ্টি দিয়ে। এত রাজকীয় মেনু করে হয়েছিল আমাদের স্কুলের পুজো। আর বোনও গেছিল আমাদের স্কুলে, কিন্তু ওরা বাচ্চা তাই ওদের প্যাকেট দিয়েছিল। খাওয়া দাওয়া পরিবেশনের কাজে ছিল বড় দিদি দাদা। সবাই খুব সেজেগুজে এসেছিল, মেয়েরা শাড়িতে আর ছেলেরা বিভিন্ন রকমের পাঞ্জাবিতে। আমরা আজ বন্ধুরা মিলে যেরকম ভাবে আনন্দ করছি, হয়তো সেরকম ভাবেই আমাদের মা বাবারাও আনন্দ করতো তাদের স্কুল জীবনে সরস্বতী পুজোয়। তো চলো আজ আমার মায়ের কাছ দিয়ে জেনে নি ওদের স্কুল জীবনটা সরস্বতী পুজোয় ঠিক এইরকমই ছিল না অন্যরকম। হ্যাঁ, তোদের মতো এত আড়ম্বর হয়তো আমাদের সরস্বতী পুজোয় ছিল না, কিন্তু আমরাও কম আনন্দ করিনি। স্কুল সাজানো, বাইরে গিয়ে নেমন্তন্ন করা অন্যান্য স্কুলে, খাওয়া দাওয়া, সেজে গুজে যাওয়া, প্রচুর আনন্দ করেছি। চল আজকে তোদেরকে দেখাই আমাদের স্কুলটা। এই হচ্ছে আমাদের স্কুল, ডান দিকে হচ্ছে আমাদের অফিস রুম। এবার আমরা মেন বিল্ডিং এ প্রবেশ করছি, দেখ। আর এই যে বাঁ হাতে সিঁড়িটা দেখছিস, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের যাওয়া অ্যালাউ ছিল না। এখান দিয়ে শুধু 11, 12 আর দিদিরা মানে ম্যামরাই যেতে পারতো। আর এই ডান দিকে হচ্ছে আমাদের বড়দির ঘর। আর এই হচ্ছে আমাদের স্বপ্নের স্কুল, যেটা সত্যি আজও আমরা ভীষণ 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 মিস করি। প্রত্যেকটা ক্লাস আমার ভীষণ চেনা, আমার মনের কাছে। যে ক্লাসটা আগে দেখলি সেটা হচ্ছে 6A, তার পাশে রয়েছে 5D, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে 5A। প্রত্যেকটা রুমে আমাদের ছিল অবাধ আনাগোনা, আর প্রত্যেকটা ক্লাসে বন্ধুদের সাথে বসে আড্ডা মারা, টিফিন খাওয়া, কত কিছুই নাই। দেখ আমাদের ক্লাসের ভেতরটা দেখেছিস কত সুন্দর, আজও যেন স্বপ্নের মতো। এই বেঞ্চগুলোতে বসে ক্লাস করা আর টিফিন টাইমে বেঞ্চ পেটানো, গান গাওয়া, কত খুনসুটি করেছি বন্ধুদের সাথে। আর এই করিডোরগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেয়ার লাইনে গান গাওয়া। এবার সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠি। দোতলায় গেলেই ফার্স্ট যে রুমটা পড়ে সেটা হচ্ছে আমাদের টিচার্স রুম, একদম বাঁ হাতে। তারপরে 7 এর ক্লাস থাকে, 8 এর ক্লাস থাকে, আর এটা সোজা 3 তলায় চলে যাচ্ছে। দেখ আমাদের ক্লাসরুমগুলো দেখেছিস কি সুন্দর। আর এই করিডোরে দাঁড়িয়ে কত গল্প করেছি। টিফিন টাইমে তোদের তো মাঠ রয়েছে তাই ওখানে খেলিস, আর আমাদের তো মাঠ নেই, দেখছিস তো এই স্কুল। আর এটা হচ্ছে আমাদের টিচার্স রুম। দেখ এখানে আমাদের সমস্ত টিচাররা বসে থাকেন যখন অফ পিরিয়ড থাকে বা এমনি। আর তার পাশেই রয়েছে কম্পিউটার রুম, লাইব্রেরি,
এটা তো নোটিশ বোর্ড, দেখেই বুঝতে পারছিস। তো আমরা এই করিডোরে কিন্তু আমাদের স্কুলের অনেকটা টাইম কাটিয়েছি, টিফিন টাইম। আমাদের তো আর মাঠ ছিল না, এখানেই আমরা দাঁড়িয়ে খেলাধুলা সমস্ত কিছু করতাম, বা মানে গল্প করা। নিচের দিকে আমাদের ওই যে স্টেজ দেখছিস, ওখানে প্রোগ্রাম হতো, আমরা এই করিডোরে দাঁড়িয়েই সবাই দেখতাম, কারণ বসার জায়গা তো অতটা নেই, বুঝতেই পারছিস দেখে, সামনে অতটুকুই জায়গা। তো ছোটরা ওখানে বসতো আর আমরা বড়রা এই করিডোরেই দাঁড়িয়ে থাকতাম। স্কুল তো দেখালাম, এবার তোকে দেখাই আমাদের স্কুলের কিছু টিচারের ছবি, যতটা আমার কাছে রয়েছে, মানে আমি এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই পেয়েছি, সেই সমস্ত টিচারদের ছবি কিছু দেখ। আমার তো ভীষণ ভালো লাগে, এনাদের আমি প্রায় দেখি ছবিগুলো, আর আগের কথাগুলো মনে করার চেষ্টা করি। এখনো হয়তো আমাদের স্কুলে প্রচুর অনুষ্ঠান হয়, আর আমাদের স্কুলের অনুষ্ঠানে যেমন ছাত্রীদের উদ্যোগ ছিল, পাশাপাশি টিচারদেরও সেই সমান উদ্যোগ ছিল। আজও হয়তো তারা একেবারে মানে স্টুডেন্টদের সাথে মিশে সেই নাচ গান, আবৃত্তি, নাটক, বিভিন্ন কিছু হয়তো আজও করে, আজও তারা প্রচুর আনন্দ করে। এবছরে আমি সরস্বতী পুজো দেখাচ্ছি আমাদের স্কুলের, দেখ কত সুন্দর সাজিয়েছে, অল্প জায়গার মধ্যেও, কি দারুণ। এবার তোদের আঁকার স্কুল থেকে ঘুরিয়ে আনি সবাইকে। এই হচ্ছে আমার ছেলে মেয়ের আঁকার স্কুল মঞ্জুরি, এখানেই ওরা আঁকা শেখে। এখানকার পুজো আমার খুব মন কেড়েছে, কারণ সবাই মিলে ওরা গেছিল ঠাকুর আনতে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠাকুর নিয়ে যাচ্ছে ওরা সবাই আঁকার স্কুলের উদ্দেশ্যে। মায়ের মুখ সত্যি ভীষণ সুন্দর, ঠাকুর যতটাই সুন্দর করেছে ততটাই সুন্দর করেছে ওদের আঁকার ঘরটা, মানে যে ঘরে বসে আমার ছেলে মেয়ে আঁকা শেখে সেই ঘরটাকেই খুব সুন্দর করে সাজিয়েছিল ওরা, যাতে ঠাকুর পুজো হবে। দেখো, আর বাড়িতেও আলো দিয়েছে, ফুল দিয়েছে, বিভিন্ন কিছু দিয়ে সাজিয়েছে, সবাই মিলে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে, এখানে পুজো হচ্ছে। যারা আঁকা শেখে আর যারা আঁকা শেখায় সবাই যেন এখানে মিলেমিশে এক হয়ে গেছে, আর সবাই দাঁড়িয়ে ঠাকুরের সামনে সেলফি তুলেছে, অনেক ছবি তুলেছে। আর প্রত্যেক বছরই না এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে আঁকার স্কুলে একটা হয় ছোট্ট আঁকা প্রতিযোগিতা, আর এখানে স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী, যদি না খুব অসুবিধা হয়, সবাই পার্টিসিপেট করে। আমার ছেলে মেয়েও এখানে আঁকতে যায়, এবছরও গেছিল। দেখো, এটা হয়েছিল ওদেরই বিল্ডিং এর ছাদে, কারণ এত স্টুডেন্ট তো ঘরের মধ্যে বসানো সম্ভব নয়। সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে দেখো, তাদেরকে পুরস্কারও দেওয়া হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এবার যেটা সব থেকে মানে বেদনাদায়ক জিনিস, সেটা হচ্ছে মায়ের চলে যাওয়া। আর মায়ের চলে যাওয়াটাও আমার এখানটায় এতটাই সুন্দর লেগেছে। দেখো, সবাই মিলে মেট্রোতে করে নিয়ে গেছে, আর সেই সময় ছিল গঙ্গায় ভরা জোয়ার। দেখো, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই মায়ের সাথে গেছে মায়ের যাওয়ার শেষ মুহূর্তে সাক্ষী হয়ে থাকার জন্য। তারপর 7 বার ঘুরিয়ে সবাই জলে মাকে বিসর্জন দিয়েছে। মা আসবে আসবেই ভালো লাগে, কত চিন্তা, কত ভাবনা, কত পরিকল্পনা, আর মায়ের বিসর্জনের সাথে এক পলকেই যেন সব শেষ হয়ে যায়। কিন্তু তোমরা চলে যেও না, তোমাদেরকে তো এখনো আরো 2টো পুজো দেখানো বাকি আছে। তার মধ্যে যেটা সবার প্রথম দেখাবো সেটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। এই পুজোর বিশেষত্ব হচ্ছে আমার দেওর এবং তার বন্ধু বান্ধবীরা মিলে সবাই এই পুজোটা করেছে। এই পুজোর নাম ওরা দিয়েছে অন্তহীন। আর এই প্যান্ডেল করতে বাইরে থেকে কিন্তু কোনো লোক আসেনি, যা সাজসজ্জা দেখছো মায়ের আর প্যান্ডেলের সমস্ত কিন্তু এরা নিজের হাতে করেছে। আর চারিদিকে এই যে চিঠিগুলো দেখছো ঝুলছে, এগুলো কিন্তু আমাদেরই পাড়ার সমস্ত বাচ্চাদের হাতে লেখা চিঠি। এই চিঠিতে দেখলাম অনেক আর্জি উঠে এসেছে। কেউ লিখেছে, মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। কেউ লিখেছে, আমার বাড়ির লোকেদের সুস্থ রাখো। কেউ লিখেছে, ভালোভাবে যেন পাশ করতে পারি। আবার কেউ লিখেছে, অঙ্কে যেন ভালো হই। এরকম প্রচুর আকুতি মিনতি রয়েছে। যাই হোক, আবার দেখো এখানে বাচ্চাদের নিয়ে ছোট্ট একটু খেলাধুলার ব্যবস্থাও করা হয়েছিল। আমার মেয়েও দেখো এখানে পার্টিসিপেট করেছে। এটা অবজারভেশন খেলা হচ্ছে, ওদেরকে কিছু দেখানো হয়েছে, সেটা মনে করে লিখতে হচ্ছে। যে যতটা লিখতে পেরেছে সেই অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তারপর বড়দের জন্য ছিল ছুঁচে সুতো পরানো, মোমবাতি জ্বালানো। আর দেখো আমাদের পাড়ার সমস্ত বউরা, মেয়েরা এই খেলায় পার্টিসিপেট করেছে।
আর এখানে ভীষণ আনন্দ হয়েছে। দেখতে থাকো তোমরা কিভাবে ওরা এখানে আনন্দ করেছে। খেলাধুলোর শেষে তোমাদেরকে আমি নিয়ে যাব পলাশপ্রিয়ার মহোৎসবে, মানে আমাদের পাড়ার আরেকটি পুজো। এই পুজো আমার বর আর তার বন্ধুরা মিলে করে। ওদের এই ছোট্ট ক্লাবের নাম হলো ইয়ংস্টার অ্যাসোসিয়েশন। ওদের এই বছরের পুজো 35 বছরে পদার্পণ করেছে। তাই পুজোকে কেন্দ্র করে এই বছর ওরা আয়োজন করেছিল এক সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কয়েকজন অতিথি, যাদের বরণ করে নেওয়া হয়েছিল ফুলের বুকে, উত্তরী আর মোমেন্টো দিয়ে। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এরপরে পুষ্পস্তবক দিয়ে ঈশানী বাক্য আমরা বরণ করে নিচ্ছি। এরপরে আমাদের ক্লাবের ছোট্ট মোমেন্টো দিয়ে ছোট্ট কৃতিকাকে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। অনুষ্ঠানের প্রথমেই নৃত্য পরিবেশন করেছিল আমাদেরই পাড়ার ছোট নৃত্যশিল্পীরা। তারপর নক্ষত্র ডান্স একাডেমির নৃত্যশিল্পীরা তাদের নৃত্য পরিবেশন করে। It is such a wonderful feeling that transcends all barriers. আমরা ছোটবেলায় পাড়ায় পাড়ায় প্রচুর কালচারাল প্রোগ্রাম দেখেছি, যেখানে নাচ, গান, আবৃত্তি আরো কত কি না হতো। আজ তার দেখা যায় না। এখন সব নামি দামি শিল্পীদের এনে অনুষ্ঠান করায়। এই গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে এই ক্লাব সাহস দেখিয়েছে পুরানো দিনের সেই কালচারকে ফিরিয়ে আনার। এখানেই শেষ নয়, তারপর শুরু হয় গানের অনুষ্ঠান। রাত্রি 2টো পর্যন্ত চলে গানের জলসা। নতুন পুরানো বাংলা ও হিন্দি গান নিয়ে জমে উঠেছিল এই অনুষ্ঠান। প্রচুর গানের অনুরোধ আসছিল দর্শকের কাছ থেকে, কিন্তু সময় খুব সীমিত। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আর অনুষ্ঠান বেশিক্ষণ করা যাবে না। তাই এবছরের মতো এখানেই ইতি করা হলো অনুষ্ঠান। পরের দিন সকালে শুরু হয় বাগদেবীর পুজো। উপস্থিত ছিল পাড়ার সকলেই। প্রত্যেকে পুষ্পাঞ্জলি দেয়। কাঁসর, ঘণ্টা ও শঙ্খের আওয়াজে চারিদিক ভরে যায়। পরের দিন মায়ের বিদায়ের পালা। মন খারাপ হয়ে গেল সবার। সিঁদুর দিয়ে মিষ্টি খাইয়ে মাকে বরণ করে বলা হলো, আবার এসো মা। সরস্বতী পুজোর এই কয়েকটা দিন আমরা কিভাবে আনন্দ করে কাটিয়েছি তা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরাও কিভাবে সরস্বতী পুজো কাটিয়েছ অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে। আর আমার ছেলে তো বলেইছে পরের ভিডিওতে আমরা তোমাদের কমেন্টসগুলো পড়ে শোনাবো। তো আজকে এখানেই আমরা বিদায় নেব, মানে আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে।